সে কি সত্যিই তোমাকে রিপ্লেস করে ফেলেছে, নাকি সে শুধু সেই নীরবতা থেকে পালাচ্ছে যেটা শুনে তার নিজের সত্যের ভয় পাচ্ছে? আসো সত্যের মুখোমুখি হই। হ্যাঁ, সে অনেক দ্রুত এগিয়ে গেছে, এত দ্রুত যে তোমার মনে হয়েছে হয়তো তুমি তার জন্য কখনই গুরুত্ব ছিলে না। কিন্তু সত্য হচ্ছে সে এগোয়নি কারণ সে তোমার থেকে দূরে সরে গেছে। সে এগিয়েছে কারণ সে ভয় পেয়েছে, একা থাকতে ভয় পেয়েছে, নিজেরই চিন্তাভাবনা থেকে ভয় পেয়েছে, সেই নিস্তব্ধতা থেকে ভয় পেয়েছে যেখানে সে বুঝতে পেয়েছে কেউ তাকে কখনো তোমার মতো দেখবে না। সে ভয় পায় এটা মানতে যে সে ভুল করেছে, কিন্তু ভুলগুলো অনেক চতুর হয়, তা একদম সঙ্গে সঙ্গে বাজে লাগে না। কখনো কখনো সপ্তাহ, মাস বা বছর পর বুঝতে দেয় যে কত বড় ক্ষতি হয়েছে। এখন সে সেই অস্বীকারের ফেজে আছে, মনে করে সে জিতে গেছে, ভাবছে সে আপগ্রেড হয়ে গেছে, মনে করে এখন সব কন্ট্রোলে আছে। কিন্তু সত্যি কথা হলো বেশিরভাগ মেয়েরা তখন যায় না যখন তাদের ভালোবাসা শেষ হয়, তারা তখন যায় যখন মনে হয় তাদের জন্য কেউ ভালো পেতে পারে। তারা যায় যখন তাদের অনুভূতি তাদের যুক্তিতে চেপে ধরে, যখন সমাজ তাদের শেখায় যে অন্য পাশের ঘাস সবসময় বেশি সবুজ হয়। কিন্তু যখন তারা সেই অন্য পাশে পৌঁছায় এবং বুঝতে পারে যে আসল সবুজতা ছিল সেই যা তারা নিজেই ছেড়ে এসেছিল, তখন অনুতাপ শুরু হয়। সে প্রতিদিন সকালে এমন একজন মানুষের পাশে ঘুম থেকে ওঠে যিনি তাকে চ্যালেঞ্জ দেন না, যিনি তাকে সেই টানটা অনুভব করাতে পারেন না যা তোমার থেকে পাচ্ছিল সে, যার মধ্যে সেই গভীরতা নেই যা ইন্টিকায় তোমার মধ্যে ছিল। এটাই সেই মুহূর্ত যখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে শুরু করে। কিন্তু এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা ভয় ইন্টিকায়, তারা পিছু হটে, তারা মেসেজ করো, কল করো, ক্লোজেট চাও, যেন ভালোবাসা কোনো ডিল যাকে ক্লোজ করতে হবে। আর ঠিক সেই মুহূর্তেই তারা তাদের সব শক্তি হারিয়ে ফেলে, কারণ যেই মুহূর্তে তুমি তাদের পিছু দাও ঠিক তখনই তুমি তাদের বিশ্বাসকে আরও মজবুত করে দাও যে আসলে ক্ষমতা তাদের হাতে। তারা ভাববে হ্যাঁ আমি ঠিক করেছিলাম, কারণ যদি তুমি সত্যি কোনো ভ্যালুয়েবল মানুষ হতো যেভাবে পড়ে যেতে না। মনে রাখো, যেই মুহূর্তে তারা মনে করে তুমি এখন ইমোশনালি আটকে আছো, তারা কিছুই অনুভব করে না। কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও, কোনো ব্যাখ্যা না দিয়ে, কোনো মাফ না চেয়ে হঠাৎ গায়েব হয়ে যাও, ঠিক তখন তোমার উপস্থিতি ওই সময়ে উচ্চ স্বরের সঙ্গীত বাজছিল। তখন তার মনে প্রশ্ন জাগে, সে আমার পেছনে পড়ে না কেন? সে কি আমাকে কখনো সত্যিই চেয়েছিল? নাকি সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, সে কি আমাকে অন্য কারোর সাথে বদলে দিয়েছে? এখান থেকেই তার সন্দেহ শুরু হয়, আর সন্দেহ যে কোনো নারীর আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু। এখনও সে পুরোপুরি বিশ্বাস করে যে সে সঠিক করেছে, কিন্তু তার সেই বিশ্বাস এই চিন্তার উপর দাঁড়িয়ে আছে যে তুমি এখনও সেখানে আটকে আছো। যেদিন তুমি এই চিন্তা ভেঙে ফেলবে, সবকিছু বদলে যাবে। এই গল্প তাকে ফেরানোর জন্য নয়, এই গল্প তোমারই ফেরার জন্য, সেই ছেলেটিকে যাকে সে কম এনকা করেছিল। যখন তুমি ডিটাচমেন্টের আর্ট শিখে ফেলো, যখন তুমি সেই মানুষটাই পরিণত হও যিনি না অপেক্ষা করে, না পিছু নেয়, না পিছনে ফিরে তাকায়, তখন সে শুধু আফসোস করবে না, সে ফিরে দৌড়ে আসবে। কিন্তু তখন তুমি বদলে গিয়েছ এবং তোমার তাতে কোনো ফারাকই পড়বে না। আর এটাই আসল পাওয়ার মুভ। যদি তুমি এখন অন্যদের ইলুশনের পেছনে দৌড়ানো বন্ধ করতে চাও, যদি তুমি তোমার পাওয়ার ফিরে পেতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্ট করো, আমি আর কারো ইলুশনের পেছনে যাব না। করব। এখন শুরু করি। নাম্বার 1, নীরবতার শক্তি। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী শব্দটাই হলো যে শব্দটা একদম শোনা যায় না। হ্যাঁ, আমি কথা বলছি সেই নীরবতার অস্ত্রের কথা, যেটা বেশিরভাগ পুরুষ ব্যবহার করতে জানে না। কারণ আজকের সময় সবাই কিছু না কিছু বলছে, পোস্ট করছে, দেখাচ্ছে। কিন্তু আসল খেলা শুরু হয় যখন তুমি কথা বলা বন্ধ করো। নীরবতা একটা অস্ত্র, আর এই মুহূর্তে তুমি হয় এটা ব্যবহার করছো, না হয় তোমার অস্থিরতায় সেই নারীর অহংকারকে পুষিয়ে দিচ্ছ যিনি তোমাকে ছেড়ে গেছেন। বেশিরভাগ পুরুষ বোঝে না যে অনুপস্থিতি থেকেই আসল মূল্য তৈরি হয়। যত কম তুমি দেখা যাবে তত বেশি তোমার গুরুত্ব বাড়বে। এটা কোনো ট্রিক না, এটা একটা মনস্তাত্ত্বিক সত্যি। মানুষ তাদের জন্য সহানুভূতিশীল হয় না যাদের সহজে পাওয়া যায়, মানুষ তাদের জন্য সহানুভূতিশীল হয় যাদের হারানো যায়। আর এখন সে মনে করে না যে সে কিছু হারিয়েছে, কারণ তুমি এখনও কোথাও না কোথাও ওর কাছে আছো। হয়তো শারীরিকভাবে না, কিন্তু আবেগের দিক থেকে হ্যাঁ। সে জানে তুমি ওর কথা ভাবছো, সে জানে তুমি এখনও ওর সোশ্যাল মিডিয়ায় যাও, সে জানে তুমি এখনও পুরনো স্মৃতিগুলো বারবার ভেবে বসো আর ভাবো সে কি আমার কথা ভাবে। আসল কথা হলো সে ভাবেও না, অন্তত এখন না। কারণ মানুষ মনের মধ্যে কোনো জিনিসের অভাব তখনই বুঝতে পারে যখন সেটি সত্যিই চলে যায়। সে তোমার অনুপস্থিতির কষ্ট অনুভব করতে পারবে না যতক্ষণ তুমি নিজেই তাকে সেই খালি ভাবটা অনুভব করার সুযোগ দাও না। যখন কেউ হঠাৎ করেই জীবনে নেই হয়ে যায়, তখন মস্তিষ্ক একটা ধাক্কায় চলে যায়, ঠিক যেন নেশা ছাড়ার যন্ত্রণার মতো। মন প্রশ্ন করতে শুরু করে, কেন গেল, কি হয়েছে, সে কি ফিরে আসবে? কিন্তু যদি তুমি কখনো যাওইনি, যদি তুমি বারবার মেসেজ করো, কল করো বা রিয়াকশন দাও, তাহলে তার মস্তিষ্কে ওই প্রশ্নগুলো উঠবে না। আর যদি প্রশ্ন না ওঠে তাহলে আফসোসও করবে না। এখন তোমার সবচেয়ে বেশি যা বন্ধ করতে হবে তা হলো তাকে বিশ্বাস করানো যে তুমি এখনও সেখানে আছো। কারণ এখন সে পুরো বিশ্বাসের মধ্যে আছে।
সে মনে করে সে সঠিক কাজ করেছে, সে মনে করে তুমি এখনও অপশান, সে মনে করে যেদিন ইচ্ছে করবে তুমি চলে আসবে। কিন্তু যেদিন তুমি নিজেকে তার জীবনের বাইরে করে দেবে, সেই সমস্ত বিশ্বাস ভেঙে যাবে। চুপচাপ তার কানেই চিৎকার শুরু হবে, তোমার অনুপস্থিতি এখন অনুভব হতে শুরু করবে। শুরুতে সে পাত্তা দেবে না, সে নতুন পরিবেশ, নতুন ছেলেরা, নতুন বাস্তবতায় ডুবে থাকবে। কিন্তু এক সময় আসবে যখন সবকিছু ফিকে হয়ে যাবে, তার নতুন উত্তেজনা শেষ হয়ে যাবে এবং তখন তার মাথায় একটাই ভয়ঙ্কর প্রশ্ন উঠবে, আমি কি ভুল করেছিলাম? এখান থেকেই তার অস্থিরতা শুরু হয়। সে তোমার প্রোফাইল দেখা শুরু করবে, সাধারণ বন্ধুদের কাছে জিজ্ঞেস করবে, তোমার সম্পর্কে কোনো সূত্র খুঁজবে। কিন্তু যদি তুমি ঠিকমতো খেলো তাহলে সে কিছুই পাবে না, না কোনো দুঃখ পোস্ট, না কোনো জটিল শব্দ, না কোনো ভান যে তুমি খুবই খুশি, শুধু সম্পূর্ণ নীরবতা। আর এই নীরবতাই তোমার অস্ত্র, কারণ এখন সে ভাবছে, এখন সে প্রশ্ন করছে, এখন সে সেই যন্ত্রণাটা অনুভব করছে যা আগে তুমি করছিলে। এখান থেকেই খেলা পাল্টায়, এখান থেকেই তুমি আবার কন্ট্রোলে আসো, কিছু করে না বরং কিছু না করে। কিন্তু এখানে বেশিরভাগ পুরুষ হেরে যায়, মাত্র কিছুক্ষণেই ভেঙে পড়ে, কোনো পুরনো ছবিতে লাইক দেয় অথবা একটা হায় পাথায়, এবং তারপর পুরো খেলা শেষ, সব রহস্য ভেঙে যায়। আর সে আবার বিশ্বাস করতে শুরু করে, হ্যাঁ আমি সঠিক ছিলাম। ও মানুষটা হয়েও না, হও সেই স্টোয়িক পুরুষ যে কিছু না বলেই চলে যায়, যে কোনো ব্যাখ্যা না দিয়েই হারিয়ে যায়, যে জানে আসল শক্তি হলো শ্রবণে থাকা, সব সময় উপলব্ধ থাকা নয়। যদি তুমি এখন তোমার মূল্য ফিরে পেতে চাও, যদি তুমি তাকে তোমাকে হারানোর দাম বুঝিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো, আমার নীরবতা আমার কথার থেকে বেশি কথা বলে। দ্বিতীয়টা হলো আবেগ নিয়ন্ত্রণ, সেটাই আসল শক্তি। ও চেয়েছিল তুমি ভেঙে পড়ো, সে চাইতো তুমি ভেঙে পড়ো, গুমরেহ হয়ে কিছু করা কথা বলো, রাতভর তাকে মেসেজ করো, তার থেকে জবাব চাও, তার থেকে ভ্যালিডেশন চাও। সে চাইতো তুমি ঠিক সেইটাই করো যা অন্য সব পুরুষ করে, নিজের সম্মান হারিয়ে নিজের আবেগের দাস হয়ে পড়ো। আর যদি তুমি এসব করেছো তাহলে অভিনন্দন, তুমি ঠিক সেটাই করেছো যা সে আশা করছিল। কিন্তু শুনো, এই দুনিয়ার সবথেকে বেশি সম্মান পায় সেই পুরুষই যে তার আবেগের নিয়ন্ত্রণে নয় বরং তাকে নিয়ন্ত্রণ করে, যে চারিদিকে হইচই থাকলে অচল অদম্য থাকে, যে বাহির থেকে নয় ভিতর থেকে শক্তিশালী ঘটে। বেশিরভাগ পুরুষ বুঝতে পারে না যে মেয়েরা ব্রেকআপের কারণে আকর্ষণ হারায় না, তারা আকর্ষণ হারায় যখন দেখে তুমি চাপের নিচে ভেঙে পড়ো, যখন সে দেখে তোমার আবেগ তোমার সিদ্ধান্তের ওপর আধিপত্য বিস্তার করছে, তখন সে ভাবতে থাকে হ্যাঁ আমি ঠিক করেছি। কিন্তু গল্প ঘুরে যায় যখন তুমি পুরো কন্ট্রোল ধরে রাখো, যখন তোমার মুখে কোনো হাহাকার নেই, কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু এক শান্ত হাসি আর সামনে এগোবার ইচ্ছা। এখান থেকেই তার মনে প্রশ্ন জাগতে শুরু করে, সে কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে? করছো না, ওর কোনো ফারাক পড়ল না। আমি ওর জীবনে নিজেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম, আর এখান থেকেই খেলা পাল্টে যায়। এখনো মনে করে যে ও নয়, তুমি তাকে ছেড়ে গেছো। এখনো ভাবছে সেই মানুষটা কে ছিল যিনি ভেঙে পড়েনি, টুটেনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটাই স্টোইসিজমের আসল পরিচয়। যা তোমার নিয়ন্ত্রণে তা সামলাও, যা নয় তা ছেড়ে দাও। তুমি ওর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না সে কার সঙ্গে আছে বা কখন সে অনুতপ্ত হবে। কিন্তু তুমি একটা জিনিস করতে পারো, তুমি তোমার রেসপন্স, তোমার মাইন্ডসেট, তোমার কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পারো। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই মানুষ হচ্ছ যাকে হারানোর জন্য সে আফসোস করবে, নাকি তুমি প্রমাণ করছো যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়া ঠিকই করেছে? আর মনে রেখো, মেয়েরা তাদের ভ্যালিডেশনের ওপর যারা জীবিত নয়, যারা নিজেদের মধ্যে সম্পূর্ণ, আদের দিকে টানে। যারা চাপের মুখে ভেঙে পড়ে না, যারা তখনও স্থির থাকে যখন তাদের চারপাশের পৃথিবী কাঁপছে, এমন পুরুষ মেয়ের মন থেকে সহজে বের হয় না। তারা তার স্মৃতিতে গেঁথে যায়। রাতের নীরবতায় যখন সে কারো সঙ্গে থাকে, তখনও তার মন ওই শান্ত ও শক্তিশালী পুরুষটাকেই সে খুঁজে যায়, যা এক কথায় না বলে তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এটা অভিনয়ের মাধ্যমে হয় না। তুমি বাহির থেকে ডিটেচ দেখিয়ে ভিতর থেকে দুর্বল হতে পারো না, কারণ ইমোশনাল কন্ট্রোল কোনো নাটক নয়, এটা জীবনের একটা ধরন। বা তুমি এটা জিও বা জানোই না শক্তি কি। যারা সত্যিই এটা শিখে নেয় তাদের কখনো কারো পিছনে দৌড়তে হয় না, কারণ শেষমেশ যেটা হয় সেইরাই যারা রিয়্যাক্ট করে না বরং স্থির থাকে। আর তুমি এখন তোমার আবেগের বন্দী থাকবে না। যদি তুমি নিজের মন পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো, আমি আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করি। আমার অনুভূতিগুলো আমার ওপর নয়। নাম্বার 3, তার নতুন বয়ফ্রেন্ড কোনো ফিক্সড কেউ না, ও শুধু একটা ব্যান্ডেড। এখনও মনে করে যে সে জিতে গেছে, সে কারো নতুন ছেলের সঙ্গে আছে, সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছে, ভুয়া হাসি দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে যে সে খুব খুশি। আর তুমি হয়তো ওখানে বসে ভাবছো, এত দ্রুত কিভাবে এগিয়ে গেল, আমি কি ওর জন্য কিছু? ওটা তো হয়নি। কিন্তু সত্যি শুনো, সে আসলে এগোয়নি, সে শুধু পালাচ্ছে।
বেশিরভাগ নারীরা ব্রেকআপকে পুরুষদের মতো হ্যান্ডেল করে না। তারা যন্ত্রণার সঙ্গে বসে থাকে না, তারা নিজেদের অনুভূতির মুখোমুখি হয় না, বরং সরাসরি কারণ নতুন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে। কেন? কারণ তারা পুরোপুরি সেরে ওঠেনি, বরং সেরে ওঠার ভয় পায়। তার নতুন ছেলে কোনো আপগ্রেড নয়, সে কোনো বিশেষ মানুষও নয়, সে শুধু একটা ব্যান্ডেড, একটা সাময়িক সাপোর্ট, একটা মিথ্যা মরহম যা কিছু সময়ের জন্য যন্ত্রণা ঢাকিয়ে রাখে। কিন্তু ভিতরের যন্ত্রণা ঠিক সেই জায়গায় থাকে। আর সেই জায়গায় হলো অধিকাংশ ছেলেরা ভুল করে। তারা ভাবে হয়তো ওর থেকে কেউ আমার থেকে ভালো পেয়েছে, হয়তো আমি ভুল ছিলাম। না ভাই, সে ওর সঙ্গে এই জন্য নেই যে সে ভালো, সে ওর সঙ্গে এই জন্য যে সে কিছু অনুভব করতে চায়। কিছুই না, শুধু সেই নীরবতা থেকে দূরে থাকতে চায় যেখানে সে নিজের সত্য শুনতে পায়। আর যদি সে সত্যি সামনে এগিয়েছিল, যদি সত্যি সুখী হতো, তাহলে বারবার দেখানোর দরকার পড়তো না যে সে সুখী। কেউ সত্যি সুখী মানুষ তার এক্সকে দেখাতে সময় নষ্ট করে না যে দেখো আমি কত সুখী। এখন একটু বুঝো ওই সম্পর্কের সত্যিটা। এই রিবাউন্ড সম্পর্কগুলো খুব দ্রুত শুরু হয়, খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে এবং ঠিক ততটাই দ্রুত শেষও হয়ে যায়, কারণ এগুলো সত্যের বদলে পালানোর অভ্যাসের উপর গড়ে ওঠে। এখন তারা তাদের হানিমুন ফেজে আছে, সবকিছু নতুন, উত্তেজনাপূর্ণ, প্রতিদিন আলাদা আলাদা এক্সাইটমেন্টে ভরা। কিন্তু প্রতিটি এক্সাইটমেন্ট একদিন ফিকে হয়ে যায়। আর যখন সেটা ফিকে হয়, তখন তার আসল চেহারা সামনে আসে। সে বুঝতে শুরু করে যে আসলে সে খুশি নয়, সে শুধু মনোযোগ হারিয়েছিল। আর যখন মনোযোগ হারানোর শেষ হয়, তখন আবার সে শূন্যতা ফিরে আসে। তারপর সে ভাবতে শুরু করে, আমি কি ভুল করেছিলাম? প্রথমে শুধু একটা ঝলক মনে পড়ে, তারপর রাতের নীরবতায় সে তোমার নাম ভাবতে শুরু করে। ধীরে ধীরে সে তোমার প্রোফাইল চেক করে, কমন বন্ধুদের থেকে জিজ্ঞাসা করে, জানতে চায় সে কি এগিয়ে গেছে। এখন তার কিছু আসে যায় না। আর সেখান থেকেই তার আফসোস শুরু হয়, কারণ যখন সে তার ভয় থেকে পালাচ্ছিল, তখন তুমি নিজের জন্য অপেক্ষা করছিলে। তুমি সে সম্পর্কে যন্ত্রণা নিয়ে বসে আছো। তুমি তোমার ব্রেইনকে শান্তি দিচ্ছ যাতে সে নতুন মাইন্ডসেটকে গড়ে উঠতে পারে। আর যখন সময়টা ফিরে আসবে, তখন সে বুঝতে পারবে যে সে কতটা ভুল করেছিল। আর এটা কখনোই নিজেকে গরিব ভাববার সময় নয়, এটা নিজের শক্তি দেখানোর সময়, নিজেকে দায়িত্ববান মনে করার সময়। আর এই তফাবলি কাজে লাগানোর মধ্যেই তোমার প্রকৃত শক্তি লুকিয়ে আছে। তোমার ভয়ের মুখোমুখি হচ্ছিলে। যখন সে অন্যদের কাছে ভরসা খুঁজছিল, তখন তুমি নিজেকে শক্ত করে তুলছিলে। যখন সে আসল অনুভূতিগুলো থেকে পালাচ্ছিল, তখন তুমি নিজের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ছিলে। আর যখন তার এই নতুন সম্পর্ক একদিন ভেঙে পড়বে, তখনই তার মনে পড়বে সেই মানুষটার কথা, যে ভাঙেনি, যে পিছনে পালায়নি, যে চুপচাপ থেকেও নিজের শক্তি দেখিয়েছে। তাই বুঝে নাও, কখনোই তার নতুন ছেলের সঙ্গে প্রতিযোগিতা করো না, কখনো প্রমাণ করার চেষ্টা করো না তুমি তার থেকে ভালো। কারণ আসল মানুষ নিজের মূল্য প্রমাণ করে না, সে তার উপস্থিতি দিয়ে সবাইকে অনুভব করায়। শুধু পিছিয়ে যাও, সময়কে তার কাজ করতে যাও, কারণ শেষ পর্যন্ত জয় হয় তারই, যে জানে সে কোনো রিবাউন্ড থেকে বদলায়নি। সে শুধু এক নারীর নিজের থেকে পালানোর নাম একটা অজুহাত ছিল। যদি তুমি আর কারো বাহার দেখে নিজের আত্মবিশ্বাস হারাতে না চাও, যদি তুমি তোমার মনোযোগ ফেরত পেতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো, ওটা আমার কোনো চিন্তার বিষয় না, এখন আমি নিজেই আমার প্রাধান্য। ৪র্থ নম্বর, উদাসীনতার কৌশল হলো, যত তুমি যত্ন নাও ঠিক ততটাই সে তোমার প্রতি যত্ন নেওয়া বন্ধ করে দেয়। এটা কঠিন সত্যি, কিন্তু বেশিরভাগ পুরুষ এটা মানতে ভয় পায়। এখন সে আশাই করে তুমি তার যত্ন নিচ্ছ, তুমি তার প্রতিটি পদক্ষেপ নজর রাখছ, তার প্রতিটি তুমি পোস্টগুলো নজর রাখছ, ওর নতুন সম্পর্ক দেখে জ্বলে উঠছ, ওর স্টোরিজ দেখছ, ভাবতে ভাবতে যে হয়তো ও তোমার দিকে খেয়াল করবে। ও চায় তুমি অস্থির থাকো, ছোট ছোট ইঙ্গিত থেকে মানে বের করো আর আশা করো হয়তো এখনও ও তোমার কথা ভাবছে। কিন্তু আসল খেলা তখন শুরু হয় যখন তুমি সত্যিই যেন আর পাত্তা দাও না। মেয়েরা সবসময় একটা না একটা উপায়ে এটা টেস্ট করে, তোমার ইমোশনাল কন্ট্রোল। ওরা সবসময় ইচ্ছে করেই করে না, কিন্তু করে তো। যখনও তোমাকে ছেড়ে যায়, যখনও নতুন কারো সাথে যায়, তখনও সামনে তার নতুন জীবন দেখায়। সে তোমাকে ভাঙার চেষ্টা করছে না, সে শুধু পরীক্ষা নিচ্ছে, দেখতে চায় তুমি ভেঙে পড়ো কিনা, তুমি প্রতিক্রিয়া দেখাও কিনা, তুমি এখনও তার নিয়ন্ত্রণে আছো কিনা। আর যেদিন তুমি প্রতিক্রিয়া দেখাও, যেদিন তুমি জ্বলে ওঠো, যেদিন তুমি কিছু প্রমাণ করার চেষ্টা করো, তুমি ঠিক তখনই গেম হেরে যায়। কারণ কোনো নারীর আকর্ষণ শেষ করার সবচেয়ে দ্রুত উপায় হলো দরকারি হওয়া, আর কোনো পুরুষের সম্মান লুটান কর সবচেয়ে দ্রুত উপায় হলো নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারানো। কিন্তু এর উল্টোটাও ঠিক ততটাই সত্য। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো উদাসীনতা,
সত্যিকারের উদাসীনতা সেটা নয় যা দেখানোর জন্য করা হয়, সেটা যখন তুমি ভেতর থেকে শান্তিতে থাকো, যখন তোমার সত্যিই কোনো পার্থক্য পড়ে না, যখন তুমি কারো স্বীকৃতির জন্য ক্ষুধার্ত থাকো না। অনুমান এত শক্তিশালী জিনিস যেটা পুরো খেলা বদলে দেয়। এটা তাকে বাধ্য করে ভাবতে, আমি কি তার জন্য কখনো কোনো গুরুত্ব ছিলাম? সে ভেতর থেকে কাঁপে যখন সে মনে করে হয়তো এখন সে তোমার গল্পের অংশই নয়। কারণ প্রত্যেক মানুষ স্বীকৃতি চান, প্রত্যেকেই চান যে ওকে মনে রাখা লাগে, অনুভব করা লাগে, গুরুত্ব দেওয়া লাগে। কিন্তু যখন তুমি ওর সেই ভ্যালিডেশনটা তুলে নাও, যখন তুমি ওকে রিপ্লেসেবল বানিয়ে দাও, তখন থেকেই ওর মন তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে। কিন্তু মনে রেখো, এটা কোনো খেলা নয়, এটা আমি দেখাই যে আমার কোনো ফারাক পড়ে না এর মতো অভিনয় নয়। কারণ সেটা ভান, সেটা অনিশ্চয়তা। আসল উদাসীনতা তখনই আসে যখন তুমি সত্যিই বুঝে যাও যে তোমার সুখ, তোমার শান্তি, তোমার আত্মসম্মান অন্য কোনো মেয়ের ওপর নির্ভর করে না। যখন তুমি তোমার জীবনের কেন্দ্র থেকে ওকে সরিয়ে নিজেকেই রাখো, যখন তুমি নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখো, তখনই তুমি ভয়ঙ্কর হয়ে ওঠো। তখন তুমি সেই পুরুষে পরিণত হও যেটা তার মন থেকে মুছে ফেলা যায় না। মেয়েরা তাদের খেয়ালের জন্য জোর করে অনুরোধ করা পুরুষদের মনে রাখে না, তারা তাদের মনে রাখে এমন পুরুষদের যাদের তাদের খেয়ালের দরকারই হয় না। তাই তাকে করতে দাও যা সে করতে চায়। ছবি আপলোড করতে দাও, গল্পগুলো দেখাতে দাও, তার মিথ্যা খেলা চালাতে দাও। এটা কোনো ব্যাপার না। কারণ যেই মুহূর্তে সে বুঝবে তুমি আসলে আনবাউন্ডেড, অর্থাৎ তুমি সত্যিই মুক্ত, ঠিক সেই মুহূর্তে তার সব খেলা ধ্বংস হয়ে যাবে। যদি তুমি এখন নিজের আবেগকে কারো হাতে পিতুল বানাতে চাই না, যদি সত্যিই তুমি অবহেলার কৌশল শিখতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো। তার সিদ্ধান্ত আমাকে স্পর্শ করতে পারে না, আমি এখন নিজেই আমার নিয়ন্ত্রণে আছি। নাম্বার 5, নিজেকে উন্নত করাই সবচেয়ে বড় বদলা। বদলা মানে কাউকে হারানো নয়। বদলা মানে এটা নয় যে তুমি তাকে পোড়াও, সঙ্গীত বা প্রমাণ করো সে ভুল ছিল। সত্যিকারের বদলা তখনই হয় যখন তুমি সেই মানুষ হয়ে ওঠো যার কথা সে কখনো কল্পনাও করেনি, আর যখন সে বুঝতে পারো যে সে কিছু এমনই হারিয়েছে যার কখনো ফিরে পাবে না। এখন তোমার সামনে দুটো রাস্তা আছে। বা তো তুমি তোমার যন্ত্রণায় বসে থাকবে, তার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াবে, দেখবে সে কি করছে, ভাববে সে তোমার কথা ভাবছে কিনা, অথবা সবই শক্তি তুলে নাও আর তাকে সেই জায়গায় লাগাও যেখানে থেকে তোমার আসল লেভেল আপ শুরু হবে। কারণ সত্যি কথা হলো, এখন সে তোমাকে দেখছে না, এখন সে তোমার কথা ভাবছে না, কিন্তু এর মানে ওই নয় যে সে কখনো ভাববে না। মেয়েরা তখন, তুমি যখন কাউকে ভালোবাসো, তারা ফিরে আসে না। তারা তখনই ফিরে আসে যখন তারা বুঝতে পারে যে তারা একটা দামি কিছু হারিয়েছে। আর সেটা তখনই বুঝতে পারে যখন তারা দেখে তুমি ওই ছাড়া ভালোই আছো, নিজের মতো করে এগিয়ে চলছো। বেশিরভাগ ছেলেরা ব্রেকআপের পর নিজেকে খারাপ করে ফেলে, মদ খায়, দুঃখ করে, সময় নষ্ট করে আর বাজি চিন্তায় ডুবে যায়। আর জানো এর কি ফল হয়? সেইভাবে আমি ঠিক করেছিলাম, কারণ সে মনে করে তুমি ওই ছাড়া কিছুই করতে পারবে না। কিন্তু যখন কোনো ছেলে এই যন্ত্রণা থেকে শক্তি পায়, তখন সে তার পুরো শক্তি দিয়ে এগিয়ে যায়। সে নিজের গ্রোথে মন দেয়। যখন আরও দ্রুত, আরও বুদ্ধিমান আর শনিভর হয়ে যায়, তখন ওর মনে একটাই কথা আসে, আমি কি ভুল করলাম? আমি কি এমন একটা মানুষকে ছেড়ে দিলাম যে এখন অজেয় হয়ে গেছে? আর এখান থেকে ওর অনুশোচনা শুরু হয়। কারণ প্রতিটি মেয়ের মাথায় একটা ভুল ধারণা থাকে যে সে তোমাকে চেনে, সেভাবে সে তোমার পুরো ভার্সন দেখেছে। কিন্তু যখন তুমি সেই মানুষ হয়ে ওঠো যে ওর ভাবনার ভার্সনের থেকে অনেক উপরে উঠে যায়, তখন ওর মাথা ঘুরে যায়। কারণ এখন সে সেই মানুষটাকে চিনতে পারে না যে কখনো তার সামনে ছিলে। কিন্তু একটা কথা বাড়তি স্পষ্ট করে রাখো, সেলফ ইমপ্রুভমেন্ট মানে তাকে প্রমাণ করা নয়। এটা কারোর অন্য কারোর ভ্যালিডেশনের জন্য নয়, এটা তোমার জন্য। এটা সেই জীবনের জন্য যেখানে কারোর আসা যাওয়া তোমার উপর প্রভাব ফেলে না। যখন তুমি এতটাই শক্তিশালী, এতটাই ব্যস্ত, এতটাই সুখী হয়ে যাও যে তার কথা ভাবারও সময় থাকে না, তখন সে তোমার অনুপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করে। তাই এখন সময় ওঠার। যাও জিমে ঘাম ঝাড়াও, তোমার কাজ এগিয়ে নাও, তোমার ব্যবসা বাড়াও, তোমার মন, তোমার চিন্তা, তোমার অভ্যাসগুলো ঠিক করো। কারণ শৃঙ্খলাই আসল আকর্ষণ। এটা কাউকে দেখানোর জন্য নয়, বরং এই জন্য যে তুমি সেই পুরুষ হতে চাও যেটা তুমি সবসময় হতে চেয়েছিলে, যে নিজের চোখে উঁচু, যার আর কারো প্রমাণের দরকার নেই। আর সবচেয়ে মজার ব্যাপার, যখন একদিন সে তোমার দিকে তাকাবে এবং ভাববে হয়তো আমি তাকে কম বুঝেছিলাম, হয়তো সে আসল রত্ন ছিল, তখন তুমি হাসবে। কারণ তখন তোমার কোনো একটা ব্যাপারে কোনো ফারাক পড়বে না। যদি তুমি এখন অতীতে আটকে থাকা ছেড়ে দিতে চাও, যদি তুমি নিজের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভালো রূপ হতে চাও, এই ভিডিওটা লাইক দাও, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো, আমি নিজের জন্য ভালো হচ্ছি, তার জন্য না। 6 নম্বর, ক্লোজারের মিথ্যে। সে চলে গেছে আর এখন তুমি উত্তর খুঁজছো। বুঝতে চাইছো কেন গেছে, কেন সে এত সহজে তোমাকে বদলে ফেললো, কেন সে সেই সম্পর্কের জন্য লড়াই করলো না যার জন্য তুমি সব কিছু দিয়েছিলে। তুমি নিজেকে বলো, যদি আমি ওর সঙ্গে একবার আর কথা বলতাম, যদি সে বলে দিত কেন ওটা করলো, তাহলে হয়তো আমার মনে একটু হালকা হতো, হয়তো আমি এগিয়ে যেতে পারতাম। কিন্তু সত্যি কথা হলো, ক্লোজার একটা মিথ্যে, এমন একটা জাল তোমাকে ঠিক সেখানে আটকে রাখে যেখানে থেকে তুমি বেরোতে চাও। ক্লোজার কোনো উত্তর থেকে আসে না, ক্লোজার তোমার কাছ থেকে আসে।
দেখো, এখনও তুমি সেই উত্তরের খোঁজে আছো যা তোমার ব্যথা শেষ করে দেবে। তুমি চাও সে মেনে নিক যে সে ভুল করেছে, সে বলুক যে এখনও তার তোমার প্রতি যত্ন আছে, সে বলুক তোমাদের সম্পর্ক সত্য ছিল। কিন্তু আসলে এমন কোনো উত্তর নেই যা তোমার ভিতরের খালি জায়গাটা পূরণ করবে। যারা ক্লোজার খোঁজে শেষমেশ কি পায়? আরেকটি কথা যা আরও বেশি আঘাত দেয়, একটা দেখা যা পুরনো স্মৃতি আর গভীর একটু শান্তি মেলে, কিন্তু পরের মুহূর্তেই আরও বড় ঝামেলা। কখনো বলবে আমি এখনও ভালোবাসি, কিন্তু এখনই প্রস্তুত নই। কখনো বলবে তুমি খুব ভালো মানুষ, আমি শুধু সঠিক সময়টা পাইনি। কখনো ঠান্ডা হয়ে বলবে আমি আর কিছু অনুভব করি না। আর প্রতিটা জবাব তোমাকে আরও নিচে ঠেলে দেয়, কারণ সে যা বলুক না কেন সত্যটাই হলো সে চলে গেছে। ক্লোজার চাওয়া পুরুষরা এখানেই আটকে যায়। তারা মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয়, আর ঠিক এখানেই তারা তাদের শক্তি হারায়। কিন্তু সবচেয়ে শক্তিশালী পুরুষরা ক্লোজার চায় না, তারা নিজেই সেটা তৈরি করে। তারা বুঝে যায় ক্লোজারের মানে হলো কোনো উত্তরের জন্য অপেক্ষা না করা, সত্যি মেনে নেওয়া, পরিস্থিতি মেনে নেওয়া আর নিজেকে মেনে নেওয়া। ক্লোজার আসে তখন যখন তুমি বুঝে নাও যা বলবে বা করবে সেটা আর কিছু বদলাবে না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন তোমার সামনে একটাই রাস্তা বাকি আছে, এগিয়ে যাওয়া। যখন তুমি তাকে কিছু জিজ্ঞেস করা বন্ধ করো, যখন তুমি কেনর পেছনে ছোটা বন্ধ করো, যখন তুমি তার ভ্যালিডেশনের প্রয়োজন দূর করো, ঠিক সেখান থেকেই তোমার শক্তি শুরু হয়। কারণ সে আশা করছিল তুমি কথা বলবে, তুমি ক্লোজার চাও, কিছু জানতে চাও। কিন্তু যখন তুমি একটা শব্দও না বলেই চলে যাও, যখন তুমি নিজেই দরজা বন্ধ করে দাও, তখন ওর মনে প্রশ্ন জাগতে থাকে, ও ক্লোজার কেন চায় না? ও কেন কিছু জিজ্ঞেস করছে না? ওর কি সত্যিই কখনো পার্থক্য পড়েছিল? আর সেখান থেকেই ঘটনা পাল্টে যায়। এখনও ভাবতে শুরু করে, এখনও অস্থির হয়, এখনও উত্তর খোঁজে। তাই আর থামো, সেই শেষের খোঁজ ছেড়ে দাও যা তোমাকে ভালো লাগতে সাহায্য করবে, কারণ সেই শেষটা আসবে না। শুধু একটা ক্লোজারের দরকার। ও চলে গেছে, গল্প শেষ হয়ে গেছে। এখন ঠিক জিওর মতো স্টোইক পুরুষ জিতেছে। কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, পেছনে তাকিয়েও নেই। যদি তুমি এখন সেই উত্তরগুলোর অপেক্ষা ছাড়তে চাও যেগুলো কখনো আসবে না, যদি তুমি নিজেই তোমার ক্লোজার তৈরি করতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো আমি ক্লোজার খুঁজি না, আমি সামনে এগিয়ে যাই। নম্বর 7, ওকে দেখছে? তোমার মনে হতে পারে না, তুমি ভাবো সে তোমাকে ভুলে গেছে। তুমি ভাবো সে এখন সামনে এগিয়ে গেছে, নতুন জীবন, নতুন মানুষ, নতুন হাসি, আর তুমি এখানে বসে সেই ভাঙা গল্পের টুকরোগুলো জমাচ্ছ। কিন্তু একটা কথা মাথায় রাখো, সে তোমাকে দেখছে। এমনকি যদি সে কোনো নতুন ছেলের সাথে থাকে, এমনকি যদি সে তোমাকে ব্লক করে দিয়েছে, এমনকি যদি সে শপথ করেছে আর কখনো তোমার দিকে তাকাবে না, তবুও সে দেখছে। সে এখনও জানতে চায় তুমি কি করছো, কেমন আছো, তুমি এখনও একই মানুষ নাকি কিছু বদলে গেছে। কারণ মানুষের প্রকৃতি কিছু আরেকটাই বলে, সবাই কৌতূহলী হয়, বিশেষ করে যখন সে এমন কাউকে ছেড়ে দিয়েছে যাকে সে পুরোপুরি বুঝতে চেয়েছিল। এখন সে বাহির থেকে দেখাচ্ছে যে সব ঠিক আছে, ওর কোনো পার্থক্য পড়ে না, কিন্তু ভিতর থেকে ওর মনে একটা প্রশ্ন থাকে, আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? শুরুতে ও তোমাকে পুরোপুরি উপেক্ষা করবে, এমনটা দেখাবে যেন তুমি ছিলেই না। তোমার নাম, তোমার ছবি সব মুছে ফেলার চেষ্টা করবে। কিন্তু সময়ের সাথে সাথে ওর নতুন জীবনের উৎসাহ কমতে থাকবে আর ওর কৌতূহল বাড়তে থাকবে। ধীরে ধীরে ও তোমার প্রোফাইল দেখবে, তোমার ছবি স্ক্রল করবে, জানতে চাইবে তুমি কেমন আছো, তুমি কি দুঃখী, তুমি কি এখনো ওকে মনে করো, কি তুমি কি আর কাউকে খুঁজে পেয়েছো? আর এখানেই বেশিরভাগ ছেলে ভুল করে, তারা ঠিক সেই রকম কিছু দেখায় যা তারা আশা করে, একটা বিষণ্ণ পোস্ট, একটা ব্যথা ভরা কোট, বা আবার দেখানো যে আমি খুব খুশি। আর ঠিক সেই মুহূর্তেই সে জিতে যায়, কারণ তাকে নিশ্চিত করে নেওয়া হয় যে তুমি এখনও সেখানে আটকে আছো, তুমি এখনও সেই ব্যথায় আটকে আছো, সে এখনও তোমার মনে জায়গা রাখে। কিন্তু যদি একদিন সে তোমার প্রোফাইল খুলে আর কিছু না পায়, না কোনো আবেগপ্রবণ নাটক, না কোনো দুঃখ দিয়ে ভরা মুখ, না কোনো ভেজাল হাসি, শুধু একটা শান্ত সংযত মানুষ যে আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে, ঠিক সেখান থেকেই খেলা ঘুরে যায়। এখন তার মনে প্রশ্ন জাগে, সে কেন ভেঙে পড়ল না, সে আমার ছাড়া কিভাবে সুখী হলো, আমি কি তার মূল্য ঠিকমতো বুঝিনি? আর এই সন্দেহ ধীরে ধীরে অনুশোচনায় বদলে যায়। প্রথমে একটা হালকা ভাবনা, তারপর এক অস্থির করে তোলা অনুভূতি, আর সময়ের সঙ্গে সঙ্গে সে সেই নীরবতায় ডুবে যেতে থাকে যেখান থেকে সে আগেও পালাতে চেয়েছিল। কারণ একটা সত্যি যে কোনো মেয়ে কখনো মেনে নেবে না, সে চায় না যে তুমি তার ছাড়া সুখী থাকো। সে শুধু এটা চায় যে সে অনুভব করুক সে তোমার জীবনে আছেই, সে গুরুত্বপূর্ণ ছিল। সে চায় তোমার পৃথিবী তার চলে যাওয়ায় কেঁপে উঠুক। কিন্তু যখন তুমি সেই সন্তুষ্টি কেড়ে নাও, যখন তুমি এমন ভান করো যেন সে কখনো ছিলই না, তখনই সে প্রথমবার নিজের অর্থহীনতা অনুভব করে, আর সেই অনুভূতি তাকে ভেঙে দেয়। সেটাই সেই অনুভূতি যা আগে তুমি ভুগছিলে। এখন তার কিছু প্রমাণ করার দরকার নেই, না কোনো পোস্ট দাও,
না কোনো রিয়াকশন দাও, না তার খেলাধুলায় অংশ নাও, শুধু গায়েব হয়ে যাও। কারণ যত কম সে জানবে তত বেশি সে ভাবতে থাকবে, আর সেটাই তার অস্থিরতার আসল কারণ হয়ে দাঁড়াবে। যদি তুমি এখন সেই একই পুরনো সহজে বোঝার মতো ছেলেটা হতে চায় না, তাহলে তুমি যদি চাও সে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো। সে দেখবে কিন্তু কিছু পাবেই না। আসল আকর্ষণ থাকে রহস্যেই। যদি সে তোমার সবকিছু জানে, তাহলে তার আগ্রহ শেষ হয়ে যাবে। যদি সে তোমার প্রতিটি পদক্ষেপ আগেই বুঝতে পারে, তাহলে তার মধ্যে কোনো উত্তেজনা থাকবে না। যদি সে জানে তুমি কি করছো, কোথায় যাচ্ছ আর কি অনুভব করছো, তাহলে তার জন্য আর কোনো পার্থক্য থাকবে না। পড়া বন্ধ হয়ে যাবে। কারণ আকর্ষণ তখনই তৈরি হয় না যখন সবকিছু পরিষ্কার দেখা যায়। আকর্ষণ তখনই হয় যখন কিছু রহস্য থাকে। যখন সে জানে না তুমি কি ভাবছো, তখন সে তোমার কথা বেশি ভাবতে থাকে। আর এই জায়গাতেই বেশিরভাগ পুরুষ সবকিছু নষ্ট করে ফেলে। ব্রেকআপের পর তারা ঠিক সেই কাজগুলো করে যা তাদের করা উচিত নয়। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে, ইচ্ছাকৃতভাবে নিজেকে দেখায়, দামের দামি কাপড় পরা ছবি দেয়, কখনো দুঃখী, কখনো আমি খুব খুশি, এই ধরনের পোস্ট। আশা করে যে সে দেখবে, কিন্তু আসল কথা হলো যখনই সে দেখে সে তোমার ব্যাপারে কমই ভাবে। কারণ কোনো মেয়ের সবকিছু জানা থাকলে সে ভাবা বন্ধ করে দেয়, কিন্তু যখন কিছু বুঝতে পারে না, যখন তার মাথায় খালি জায়গা থাকে, ঠিক তখনই তার অস্থিরতা শুরু হয়। রহস্য মানে আকর্ষণ। যখন গল্পে ফাঁক থাকে, যখন সে জানে না তুমি কি করছো, যখন সে বুঝতে পারে না তোমার জীবনে এখন আর কে আছে, ঠিক তখনই তার মাথায় প্রশ্ন জাগতে শুরু করে। সে কি এগিয়ে গিয়েছে? সে কি জীবনে কেউ আর এসেছে? সে কিছু পোস্ট কেন করছে না? আর যেটাই প্রশ্ন ওঠে, ঠিক সেখান থেকেই আকর্ষণ আবার ফিরে আসে। কারণ রহস্য মস্তিষ্ককে ভাবতে বাধ্য করে। সে খালি জায়গাগুলো নিজেই পূরণ করতে চায়, আর যখন সেটা করে, বেশিরভাগ সময় সত্যের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ছবিই তৈরি করে। সে ভাবতে থাকে হয়তো তুমি এখন কারো ভালো মানুষের সঙ্গে আছো, হয়তো তুমি তাকে পুরোপুরি ভুলে গেছো, বা হয়তো তুমি এত ব্যস্ত জীবনযাপন করছো যে তার কথা ভাবারও সময় নেই। আর এই ভাবনাই তাকে থামায়। সে এমনটা করতে থাকে কারণ সে চায় যে তুমি এখনও তার মনে থেকো। কিন্তু যখন সে অনুভব করে যে এখন তুমি তার জন্য কিছু নও, তখন তার অহংকার ভেঙে পড়ে। সত্যি কথা হলো, সত্যিকারের পুরুষেরা তাদের সাফল্য দেখায় না, তারা সেটা অনুভব করায়। কথা ছাড়াই তারা অদৃশ্য হয়ে যায়, চুপ থাকে, আর তাদের অনুপস্থিতি কথা বলে। তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় আওয়াজ। কারণ যখন সে দেখে তুমি নেই, সে অস্থির হয়ে ওঠে। যখন সে জানতে পারে না তুমি কি করছো, সে নিজেকে আটকে রাখতে পারে না। সে তোমার কথা ভাবছে, তাই আর নিজেকে সহজে ছেড়ো না। নিজের সব অনুভূতি ওর সামনে দেখিও না। নিজের জীবন ওর জন্য একটি খোলা বই বানিও না। কারণ যখন তুমি সবকিছু বলো, তখন সে পড়া বন্ধ করে দেয়। স্রেফ অদৃশ্য হয়ে যাও, চুপ থাকো, আনপ্রেডিক্টেবল হও, ওকে ভাবতে দাও, প্রশ্ন করতে দাও। কারণ যত কম সে জানবে, তত বেশিও তোমার কথা ভাববে। আর ঠিক এখান থেকেই তুমি ওর মনে জায়গা করে নিতে শুরু করবে, এক কথাও না বলে। যদি তুমি এখন ওর জন্য নিজেকে রহস্যময় করে রাখতে চাও, যদি তুমি এখন সেই পুরুষ হতে চাও যদি তাকে ভুলে যাওয়া তার জন্য অসম্ভব হয়, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিজে কমেন্ট করো, সে জানে না আর এটাই আমার সঙ্গীত শক্তি। নাম্বার 9, তার প্রত্যাবর্তন কোনো ভালোবাসা না, এটা একটা পরীক্ষা। কোনো না কোনো দিন সে ফিরে আসবে, হয়তো হঠাৎ কোনো মেসেজ, হয়তো তোমার পোস্টে একটা লাইক, বা শুধু একটা ছোট্ট ডিএম, হেই কেমন আছো। আর সেই মুহূর্তে সব জজবাদা তুমি চাপা দিয়েছিলে আবার মাথা তুলবে, হৃদয় দ্রুত ধুকধুক করবে, মস্তিষ্ক চিন্তায় পড়ে যাবে। এই কি সেই মুহূর্ত? কি অবশেষে সে বুঝতে পেরেছে সে কি হারিয়েছে? কিন্তু থামো, শ্বাস নাও আর ভাবো, এটা কোনো ভালোবাসার ইজহার না, এটা একটা পরীক্ষা। কারণ মেয়েরা সবসময় ফিরে আসে না। তারা ফিরে আসে যখন মনে পড়ে না তোমাকে, বরং দেখে যে তুমি এখনও ওখানে আছো কিনা। তুমি কি এখনও তার জন্য অপেক্ষা করছো? সে কি এখনও কখনো চাইলে তোমাকে পেতে পারে? সেই জানতে চায় তুমি কি এখনও মানসিকভাবে উপলব্ধ আছো? তুমি কি এখনও তার স্বীকৃতির জন্য আগ্রহী? তোমার ভিতরে কি এখনও সেই দুর্বলতা আছে যার কারণে সে চলে গিয়েছিল? আর এই পরীক্ষার উত্তর তুমি যেভাবে দাও, সেটাই ঠিক করে দেয় ভবিষ্যৎ কি হবে। বেশিরভাগ সময় পুরুষরা এখানেই হার মানে। তারা সঙ্গে সঙ্গেই জবাব দেয়, উচ্ছ্বসিত হয়ে ওঠে, ভাবতে থাকে এবার সে ফিরে আসবে, এটাই আমার সুযোগ। কিন্তু যেদিন সে দেখে তুমি এখনও ততটাই জড়িয়ে আছো, সে আবার একই কাজ করে, আগ্রহ হারিয়ে ফেলে। কারণ এখন সে সবকিছু বুঝে গেছে। তুমি এখনও সেখানে আটকে আছো, তুমি নিজেকে বদলাওনি, তুমি এখনও পাওয়া যায় এমন অবস্থায় আছো। আর যখন কোনো মেয়ের বিশ্বাস হয়ে যায় যে সে যখন খুশি তোমাকে পেতে পারে, তখনই তার আকর্ষণ শেষ হয়ে যায়। কিন্তু যারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা আলাদা ধরনের হয়। তারা রিয়্যাক্ট করে না, তাড়াহুড়ো করে না, কোনো উত্তেজনা দেখায় না। তারা নিজেরা পরিশ্রম করায় নিজের অ্যাটেনশনের জন্য। কখনো জবাবই দেয় না, কখনো সারাদিন অপেক্ষা করায়, আবার কখনো একদম ঠান্ডা এবং সংযত উত্তর দেয়, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো, এতটুকুই।
না কোনো আবেগ, না কোনো উৎসাহ, না কোনো লম্বা কথা, শুধু শান্তি আর নিয়ন্ত্রণ। আর এখান থেকেই সে অস্থির হয়ে ওঠে, কারণ এখন সে বুঝতে পারছে না আসলেই তার কোনো পার্থক্য পড়ে না। সে কি সত্যি এগিয়ে গেছে? এখন কি তার কোনো আমার খেয়াল নেই? এই প্রশ্নগুলো শুরু হয় তার মনে, আর একই প্রশ্ন তার মনেই সন্দেহ জন্ম দেয়। আর যেখানে সন্দেহ শুরু হয় সেখান থেকেই আকর্ষণ আবার জন্ম নেয়। কারণ কোনো মেয়ের মনে ভালোবাসা ততক্ষণই থাকে যতক্ষণ সে নিশ্চিত হয়নি যে তোমাকে হারিয়েছে। যখন তুমি তাকে নিশ্চিত করে দাও যে তুমি এখনও সেখানে আছো, সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এখন তুমি তার নাগালের বাইরে চলে গেছো, তখন থেকে সে তোমাকে পাওয়ার চেষ্টা করতে করতে জ্বলে ওঠে। তো যখন সে ফিরে আসে, সেটা কোনো জয় ভেবো না, এটা কোনো ভালোবাসান ফিরে আসা নয়, এটা একটা ডিসিপ্লিন টেস্ট। তুমি কি এখনও সেই মানুষ যাকে সে ছেড়ে গিয়েছিল, না এখন তুমি সেই স্টোইক মানুষ হয়ে গেছো যাকে সে আর ছুঁতে পারছে না? যদি তুমি এই টেস্ট পাস করো, তখন সে শুধু আফসোস করবে না, অবসেস করবে যে তুমি একবারও পিছনে ফিরে তাকাওনি। তাই পরের বার যখন সে হাসবে, তাকিও, কিন্তু উত্তর করো না, কারণ আসল শক্তি বলার মধ্যে নয়, না বলার মধ্যে। যদি তুমি আর পুরনো ভুলগুলো করতে না চাও, যদি চাও সে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে, তাহলে এই ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্ট করো, ও আমাকে আজমায় কিন্তু আমি অটল থাকি। নাম্বার 10, দ্য ফাইনাল পাওয়ার মুভ। তো অবশেষে সে ফিরে এসেছে। হয়তো সে একটু সংকেত পাঠিয়েছে, কেমন আছো? হয়তো সে পুরনো স্মৃতিগুলো জাগিয়ে তুলেছে, মনে আছে সেই দিন? বা হয়তো সে সরাসরি বলেছে, আমি তোমাকে মনে করি। আর এখন সেই মুহূর্ত এসেছে যা বেশিরভাগ পুরুষ বছর বছর অপেক্ষা করে। সেই এক্স যে চলে গিয়েছিল এখন নিজেই ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তই সেই সময় যখন বেশিরভাগ পুরুষ হার মানে, কারণ তারা ভাবে এখন আমি জয়ী হয়েছি, এখন সে ফিরে আসতে চায়। যদি আমি সঠিক কথা বলি, তাকে আমাদের পুরনো কেমিস্ট্রির কথা মনে করিয়ে দিই, তাহলে সে এবার আর কখনো যাবে না। ভুল, পুরোপুরি ভুল ভাবনা। কারণ যখন কোনো মেয়ে ফিরে আসে, সে সাধারণত ভালোবাসা নিয়ে নয়, বিভ্রান্তি নিয়ে ফিরে আসে। সে এই জন্য আসেনি যে সে তোমাকে আবার সত্যিকারে ভালোবেসে ফেলেছে। সে এই জন্য এসেছে কারণ এখন সে অনিশ্চিত, কারণ তুমি তাকে ভ্যালিডেশন দেওয়া বন্ধ করে দিয়েছ। আর এখন সে জানতে চায় আমার কি এখনও তার উপর প্রভাব আছে কিনা। সে তোমার হৃদয় পরীক্ষা করছে, নিজের হৃদয় শুনছে না। সে দেখতে চায় এখনও তুমি তার জন্য কি অনুভব করো। অপেক্ষা করছো, এখনও কি তুমি ওই জায়গায় আটকে আছো? আর যেদিন তুমি খুব উত্তেজিত হয়ে দ্রুত হ্যাঁ বলো বা ওকে দেখিয়ে দাও যে ওর ফিরে আসায় তুমি খুশি, ঠিক সেই মুহূর্তে তুমি টেস্টে ফেল করে বসো। কারণ তখন ওকে উত্তরটা মিলে গেছে, ও এখনও আমারই, ও কখনো এগোয়নি। আর ঠিক যেদিন ও এটা বুঝতে পারে, তখন আবারও একই কাজ করে, দূরে সরে যায়। মনে রেখো, শেষ শক্তি দেখানো মানে ওকে ফিরে নেয়া নয়, ওকে প্রমাণ করা নয়, বা ওকে বোঝানো নয়। শেষ শক্তি দেখানো মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। তোমার আসল পরীক্ষা এখানেই। সে ফিরে এসেছে, কিন্তু এখন তোমাকে ভাবতে হবে, আমি কি সত্যি তাকে আবার চাই? কারণ সত্যি যদি সে তোমার মূল্য জানতো, তবে সে তোমাকে ছেড়ে কখনো যেত না। যদি সে সত্যি তোমাকে ভালোবাসতো, তাহলে তাকে তোমাকে হারিয়ে বুঝতে হতো না। আর যদি সে এখন ফিরছে শুধু কারণ সে দ্বিধাগ্রস্ত, ভালোবাসায় নয়, তাহলে ভাই সে এখন তোমার নয়, সে শুধু নিজের অহংকার শান্ত করতে এসেছে। আর আসল স্টোইক মানুষ এখানেই কাজটা করে। সে নিজের ফ্রেম ভেঙে ফেলে না, সে প্রতিক্রিয়া দেখায় না, সে নিজের নিয়ন্ত্রণে থাকে। যদি দিতেও হয় তবু শান্ত থেকো, সঠিকভাবে থেকো। শুধু এতটুকু লিখো, আমি ভালো আছি, আশা করি তুমিও ঠিক আছো। আর না কোনো নস্টালজিয়া, না পুরনো কথা, না কোনো উত্তেজনা, না কোনো আবেগের দুর্বলতা। কারণ এখন খেলা বদলে গেছে। এখন তাকে অনুভব করতে হবে যে সে আর তোমার জীবনের কেন্দ্র নয়, সে এখন তোমার প্রাথমিকতা নয়। সে এখন শুধু একটা পুরনো অধ্যায় যা তুমি রাগ বিষাদ ছাড়াই বন্ধ করে দিয়েছ। আর যদি সে সত্যি বুঝতে পারে যে সে এখনও তোমাকে চায়, তবে সে পরিশ্রম করবে, সে প্রমাণ দেবে, সে নিজে দৌড়াবে তোমার দিকে। কিন্তু যদি সে শুধু অহংকারের জন্য ফিরে এসেছে, তাহলে বিশ্বাস করো, তোমার এক ঠান্ডা জবাবই সে বুঝে যাবে যে এখন এই খেলা শেষ। কারণ আসল পাওয়ার মুভ কারো কাছে পাওয়া নয়, বরং দেখানো যে তোমার তার কোনো দরকারই ছিল না। একজন স্টোইক মানুষ হলো সেই যে তার শক্তি তাদের উপর নষ্ট করে না যারা তার মানে তখন বুঝতে শুরু করে যখন অনেক দেরি হয়ে গেছে। এখন তোমার সামনে দুইটা রাস্তা আছে, অথবা সেই অতীতে আটকে থাকো যেখানে তুমি আগে হার জিয়েছিলে, অথবা সেই মানুষ হও যাকে হারানোর আফসোস সে সারা জীবন করবে। এখন সিদ্ধান্ত তোমার, অতীতে আটকে থাকবে নাকি সেই মানুষে পরিণত হবে যাকে সে কখনো ভুলতে পারবে না। যদি তুমি এখনই পিছনে ছাড়তে চাও, যদি তুমি তোমার শক্তি, তোমার সম্মান আর তোমার শান্তি ফিরে পেতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো। আমি সবসময় পুরস্কার ছিলাম, সে শুধু দেরিতে বুঝেছিল। কারণ এটাই হলো ডিট্যাচমেন্টের শক্তি, এটাই ডিসিপ্লিনের পরিচয়, আর এটাই এক সত্যিকারের স্টোইক পুরুষের আসল ক্ষমতা। এখন তোমার পালা, তোমার চ্যালেঞ্জ।